আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি, হ্যাঁ, ধরেন এবার জামায়াতের যে একটা জোয়ার গেছে, এত বড় এত বেশি জোয়ার কি জামায়াত আর কখনো দেখতে পাবে? ক্ষমতায় আসার এমন সুযোগ কি আর তারা কখনো পাবে? এত বেশি সুযোগ এসেও জামায়াত কাজে লাগাতে পারলো না, এটা আমার কথা না। গ্রামে গঞ্জে রাস্তার পাশে শুয়ে থাকা সুস্থ মানুষ, মন খোলা দোকানদার, নিরপেক্ষ রিক্সাওয়ালা, অথবা ইট ভাঙা শ্রমিক, ইট ভাঙতে ভাঙতে 1000 মিথ্যা কথা বললেও ইট ভাঙতে ভাঙতে পরিশ্রমের কারণে তার আর মিথ্যা কথা মুখ থেকে বের হয় না। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাদের কাছে যদি আপনি জানতে চান, তাহলে সবাই এই কথাটা বলবে, এই সুযোগ কি জামায়াত আর কখনো পাবে? আর জীবনে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা কি তৈরি হবে? যেই সুযোগ তারা পেয়েও কাজে লাগাতে পারলো না, সেই সুযোগ কি তারা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে? বা ভবিষ্যতে এই সুযোগ কি পাবে? না পেলে কাজেই লাগাবে কিভাবে? এটা কিন্তু একটা কমন প্রশ্ন। আপনি কি সাধারণ মানুষের এই প্রশ্নের সাথে একমত কিনা? তবে হ্যাঁ, একটা কথা বলি, এটা কিন্তু জামায়াত যারা করে অতপ্রতভাবে, এই সংগঠনের নেতা কর্মী বা কর্মতৎপরতার সাথে জড়িত, এটা তাদের কথা না। এটা হইল যারা এমনিতেই জামাতকে ভালোবাসা শুরু করছে, বিদেশ থাকে, শুনছে জামাত অনেক কষ্ট পাইছে, অনেক গুম করছে, খুন করছে, জামায়াতের লোকদেরকে মেরে ফেলেছে, ধরে নিয়ে গেছে, গুলি করে শেষ করে দিয়েছে, উঠিয়ে নিয়ে গিয়েছে। এইরকম শুনে যারা জামায়াতকে মন থেকে একটু সহানুভূতিশীল হয়েছে, ভালোবাসতে শুরু করেছে, পছন্দ করতে শুরু করেছে, তাদের কথা বলছি। এই ভাবনাটা তাদের। সংগঠনের ভিতরের নেতাকর্মীদের ভাবনা কি আমরা জানি না। তবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলতেই হবে, এবার তাদের জন্য তাদের একটা সুযোগ গিয়েছে। এটা ছিল তাদের জন্য একটা মোস্ট বিউটিফুল অপরচুনিটি টু টেক পাওয়ার বাই সাপোর্টেড ম্যাস পিপল। মানুষের সমর্থনে ক্ষমতায় যাওয়ার একটা অসাধারণ সুযোগ জামাতের সামনে এসেছে, হয়তো ভবিষ্যতে আসবে, আমি জানি না। এটা কাজে লাগাতে পারে জামাত, এটা সত্য। মানুষেরও প্রেডিকশন এটাই। আমার আম্মা আওয়ামী লীগ করতো, সে এবার জামাতকে ভোট দিছে। আমার বোনেরা জামাতকে ভোট দিছে, আমার সাথে গিয়ে ভোট দিছে। তারা অতপ্রতভাবে ওই রকম জামাত তো করেই না, বরং অন্য মতাবলম্বী। এই মানুষ বুঝটুস কম, তাদের কথা হইলেও আমরা এত কষ্ট করে ভোট দিলাম, এরা কাজে লাগাইতে পারলো না। আমার তো আশেপাশের কেউ কেউ বলছে যে আমি ভোট দিছি মানে সারা বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দিছে, কারণ আমি জামায়াত বিরোধী ছিলাম, এখন আমি জামায়াতকে ভোট দিছি, তার মানে সারা বাংলাদেশে তারা প্রচুর ভোট পেয়েছে। তো এই সুযোগ তারা কাজে লাগাইতে পারেনি, তাহলে তাদেরকে ভোট দেওয়াটা কি অকার্যকর? আমার দৃষ্টিতে তা না। কারণ হয়েছে, যে বা যারা একবার আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করেছে, তারা আর কখনো আওয়ামী লীগকে ভালোবাসতে পারে না। চরম ঠেকায় না পড়লে, ঠেকায় পড়লে তো আপনি সবার কাছে যাইতে পারেন। আল্লাহ যদি আপনাকে অসম্মানিত করে, ছোট করে, তাহলে আপনাকে আল্লাহ যে কোনো কারোর দুয়ারে নিয়ে যাবে, আপনার অপছন্দের মানুষের দুয়ারে নিয়ে যাবে, বুঝছেন? যখন আল্লাহ আপনাকে ভালোবাসবে, তখন আল্লাহ 1 নম্বর আপনার সম্মান বাড়ায় দিবে। আর যখন আল্লাহ দেখবেন যে আল্লাহ আপনার উপরে রাগ, তখন আপনার সম্মান আগে কমে যাবে। আর হাসিনার কথা ভাবেন, হাসিনা পতনের আগে কি হয়েছে? হাসিনা পতনের আগে তার সম্মান হারাইছে, দেখেন নাই? পৃথিবীর কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা করতো না, শুধু মোদি মাঝে মাঝে দেখা করত। মানুষ কিন্তু আগে সম্মান হারায়। এই কারণে আওয়ামী লীগের বেলায় এরকম, আওয়ামী লীগকে যে একবার ঘৃণা করা শুরু করবে, সে আর আওয়ামী লীগকে পছন্দ করবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটি আসনে জামাত ব্যাপক সিট মানে সংখ্যক ভোট পাইছে। আমি যেখানে ছিলাম সেখানে জামায়াত তো নিশ্চিত ছিল সবাই যে জিতে যাবে।
1,21,000 না 22,000 ভোট পাইছে ভাই। বিস্ময়কর ব্যাপার না? 27,000 সরি, হিউজ ভোট না এটা? মানে নিশ্চিত বলছে যে অনেকে জিতে যাবে। এখানে নেতা হইল বিএনপির শহীদুদ্দিন চৌধুরী আইনি। বিপুল সংখ্যক, মাত্র সম্ভবত 10 বা 11,000 ভোটে জামায়াত হারছে। দেখেন এই ভোট কার? এটা কি জামায়াতের ভোট? এটা বিএনপির ভোট। বিএনপির ভোট সব জামায়াতে চলে আসবে, আর বিএনপিকে মানুষ ভোট দিবে না, বিএনপির লোকেরা। কারণ বিএনপির কর্মকাণ্ডে সাধারণ মানুষ খুশি না। তারপরে আওয়ামী লীগে ভোট দিবে। তারপরে ধরেন আগামী নির্বাচন 5 বছর পরে হবে, তখন আরও প্রায় 2 কোটি ভোট যোগ হবে। সেগুলো ম্যাক্সিমাম হবে জামায়াতপন্থী ভোট। তাহলে জামায়াতের ভবিষ্যৎ ভোটের ভাগ্য আরও ভালো। ক্ষমতার ভাগ্য কতটা ভালো আমি জানি না। প্রচুর ভোট থাকলেও যে আল্লাহ আপনাকে ক্ষমতায় নিবে, এমন ক্ষমতা অন্য জিনিস। আর আপনি শুধু ভালো, জামায়াতের লোকরা তো একটু ভালো, বিএনপির চাইতে একটু ভালো না? ফেরেশতারা দোষ ত্রুটি আছে, চুরি কারবারি তারাও, তবে কম। তারা চোরদেরকে শাস্তি দেয়, এটা হইল ভালো দিক। আওয়ামী লীগ তো চোরদেরকে প্রমোশন দেয়। তারা শুধু চোর না, ভালো মানুষ হইলে হবে না, খারাপকে ঠেকাই দেবার ক্যাপাসিটি থাকতে হবে, কৌশল জানতে হবে, সেই রাজনীতি আপনার জানা থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি দায়িত্বশীল হতে পারবেন। দায়িত্বশীল শুধু এই না যে আমি অন্যায় কাজ করব না, দায়িত্বশীল নেতৃত্ব এইটাও যে আমি অন্যায় করব না, অন্যায় কাজ কাউকে করতেও দিব না। তাহলে ভবিষ্যতে কি বলেন আপনি, জামায়াত কি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কিনা, নাকি এটাই শেষ সুযোগ বলে আপনি মনে করেন? এই ভিডিওটার ক্ষেত্রে কমেন্ট বক্সে আমি আপনার মতামত খুব শক্তভাবে জানতে চাই। মানুষ এমন এক প্রাণী, তার জীবনে হতাশা থাকতে নেই। মানুষের হতাশা থাকতে পারে না। মানুষ পরম শক্তিশালী এক প্রাণী। আজকে আমার মেয়েটার কথা অনেক অনেক বেশি মনে পড়ছে। আজকে ফেব্রুয়ারির 14 তারিখ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।